বাংলাদেশের ক্রীড়াঙ্গন থাকবে রাজনৈতিক প্রভাব থেকে দূরে। খেলাধুলায় 2030 সালের মধ্যে এই লাল সবুজ পতাকা হবে বিশ্বের রোল মডেল। 2025 সালের সায়ান্নে এসে নতুন বাংলাদেশে এই স্বপ্ন যারা দেখছেন বা দেখাচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাদেরই এই কথাগুলো বলে গেছেন বহু আগেই। আপসহীন দেশনেত্রীর মহাপ্রয়াণে খেলাধুলার প্রতিটা কোণ, প্রতিটা মুহূর্ত এই রাজনীতিবিদকে তাই স্মরণ করে গভীর শ্রদ্ধায়। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ইতিহাস সবসময় শুধু ইতিহাস নয়, কখনো কখনো কারো কারো মনে তা স্মৃতি হয়ে রয়। তেমনি এক সোনালী স্মৃতি থেকে ইতিহাস হয়ে যাওয়া বাংলাদেশের সেই সাফ জয়। সেমিফাইনালের সুপার রাইভাল ভারতকে গোল্ডেন গোলে হারিয়ে ফাইনাল, আর তারপর জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়, যে ইতিহাসের সাক্ষী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি তখন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী। স্মৃতির পাতা ধরে চলে যান আরও পেছনে। 1993 সালে ষষ্ঠ সাউথ এশিয়ান গেমস। ছোট্ট অর্থনীতির বাংলাদেশ করল বিশাল এক আয়োজন। পুরোটাই তত্ত্বাবধান করল খালেদা জিয়ার প্রশাসন। 7টা দেশ অংশ নেয় 11 ডিসিপ্লিনে। জমকালো সেই আয়োজনের উদ্বোধন অবশ্য করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস। তবে বেগম জিয়ার ক্যারিশমেটিক লিডারশিপের প্রভাব বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কিভাবে আর কতটা পড়েছিল সেটা বুঝতে হলে ঘটনাগুলো দেখতে হবে আরেকটু গভীর দৃষ্টিতে। যার সতর্ক অবস্থান ছিল দেশের খেলাধুলায় যেন কোনোভাবেই ঢুকে না পড়ে রাজনীতি। তাই তো বিভিন্ন স্পোর্টস ইভেন্টে রাষ্ট্রপ্রধান হিসেবে হাজির হয়েছেন ঠিকই, কিন্তু ক্রীড়াঙ্গনে তার প্রভাব বলতে ওটুকুই। সরকারি অর্থ বরাদ্দ দিয়ে নিজের নামে বাহবা নেয়া, আর সেই সুবাদে বিভিন্ন ডিসিপ্লিনে পছন্দের মানুষকে বসিয়ে কলকাঠি নাড়ানোর রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না কোনোদিন। বেগম খালেদা জিয়ার এই পলিসি যে 100-তে 100 কার্যকর ছিল তার প্রমাণ ছেলে আরাফাত রহমান কোকো। প্রতিষ্ঠিত ক্রীড়া সংগঠক স্রেফ খেলাধুলার প্রতি নিজের নেশা আর যোগ্যতা বলে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ছিলেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। দেশের ক্রিকেটকে আমূলে বদলে দেওয়ার মাস্টার মাইন্ড ছিলেন তিনি। বাংলাদেশের সর্বোচ্চ রাজনৈতিক আর প্রশাসনিক ক্ষমতার অধিকারী হয়েও বেগম জিয়ার পক্ষ থেকে ছেলেকে বড় পদে বসানোর চাপ আসেনি কোনোদিন। তাই তো রাজনীতির মাঠে বিএনপির প্রতিপক্ষ সাবের হোসেন চৌধুরীকে সাথে নিয়ে অনায়াসেই ক্রিকেটের জন্য কাজ করে গিয়েছেন কোকো। কিন্তু কেবল খেলাধুলাকে বিরাজনীতিকরণ করেই তো আর উন্নতি আসে না। স্বপ্ন না দেখতে জানলে কখনো পৌঁছানো যায় না অভীষ্ট লক্ষ্যে। নিজের রাজনৈতিক বলয় থেকে খেলাধুলাকে দূরে সরিয়ে রাখলেও তার উন্নয়নের জন্য ছিল সুস্পষ্ট পলিসি। সাল 2016, বেগম জিয়া তখন ক্ষমতা থেকে যেন বহু ক্রোশ দূরে। আরাফাত রহমান কোকো পৃথিবী ছেড়ে চলে গেছেন বছর খানেক আগে। সন্তানহারা সাবেক প্রধানমন্ত্রী ঘোষণা করলেন বিএনপির ভিশন 2030, যার বড় একটা অংশ জুড়ে থাকল ক্রীড়াঙ্গন উন্নয়নের রোডম্যাপ। প্রতি জেলায় একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠা, মাল্টি গেমস ইভেন্টে বাংলাদেশের অর্জন বাড়াতে অলিম্পিক একাডেমি, সরকারি অনুদানের পাশাপাশি সিএসআর এর আওতায় বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে জাতীয় তালিকা তৈরি ও ডিসিপ্লিন ভিত্তিক উন্নত প্রশিক্ষণ, আন্তর্জাতিক অঙ্গনে সফল ক্রীড়াবিদদের জাতীয় পুরস্কার, এবং এ সব কিছুর সাথে বরাবরের মতোই যোগ করা ছিল বেগম জিয়ার মূল দর্শন, ক্রীড়াঙ্গন এবং সব পর্যায়ের ক্রীড়া নেতৃত্বকে মূলধারার রাজনৈতিক প্রভাব থেকে বাইরে রাখতে হবে। ক্রীড়াঙ্গন সংস্কারের এই কমপ্লিট রোড ম্যাপ ধরে কাজ করে যাওয়ার সুযোগ অবশ্য পাননি বেগম জিয়া। তবে স্বপ্ন দেখে গেছেন, দেখিয়ে যাওয়া পথেই হাঁটবে উত্তরসূরিরা। 16 কোটি মানুষের বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আনবে সর্বোচ্চ সাফল্য। মাথা উঁচু করে বাঁচবে লাল সবুজ পতাকা। জীবনের শেষ পৃষ্ঠায় হয়তো চাওয়ার ছিল না এর চেয়ে বেশি কিছু। খালিদ জামিল, 71। ঘর থেকে রাজপথ 3 বার সংসদে পা রাখা বেগম খালেদা জিয়া দেশের রাজনীতি অঙ্গনে ছিলেন অবিসংবাদিত নেত্রী। অধিকার আদায় থেকে অধিকার রক্ষা তার ছিল অবিচল নেতৃত্ব। দেশ নেত্রীর বিদায়ে শোকাহত ক্রীড়াঙ্গন, সাবেক বর্তমানরা তুলে আনছেন পুরনো স্মৃতি। বেগম জিয়ার বিদায়টা হলো সম্মানের, মনে রাখার। আবু নাইমের রিপোর্ট। এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেশের কান্নায় যে মানুষটা সব সময় কেঁদেছেন, এখন তার জন্য কাঁদছে দেশ। শোকে স্তব্ধ গোটা ভূখণ্ড।
শোকে ছেয়ে গেছে ক্রীড়াঙ্গন। সাবেক বর্তমানরা এই শোকে পাথর প্রায়। কেউ কেউ স্মৃতির পাতা থেকে টেনে আনছেন তার সাথে জড়িয়ে থাকা মুহূর্তগুলো। বাদ যাননি বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলও। বাংলাদেশের ক্যাপ্টেন যখন বেগম জিয়া, তখন আমিনুল বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন। দুইয়ের মেলবন্ধনটা স্মৃতির মানসপট থেকে যেভাবে তুলে আনলেন বোর্ড প্রধান। একবার মনে আছে যে আমরা আইসিসি ট্রফি 97 যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমরা আমাদের অনেকে সম্বর্ধনা দিয়েছিল। সেই সম্বর্ধনার একটা অংশ ছিল তৎকালীন বিএনপি সম্বর্ধনা দিয়েছিল মিন্টো রোডে, এবং আমাকে ডায়াসে, আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম তখন, তাই আমি ডায়াসে উঠেছিলাম এবং বক্তৃতা এক পর্যায়ে আমি একটা ভুল বক্তৃতা দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, বলার পরে সব পুরো স্টেজটা চুপ হয়েছিল। তারপর আমি সাথে সাথে ভুল স্বীকার করে বলেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রীর জীবনের বড় একটা সময় কেটেছে রাজপথে। গণমানুষের অধিকার আদায়ের লড়াই করতে গিয়ে ভুলে যাননি ক্রীড়াক্ষেত্র। দেশের ক্রিকেটের শেকড় তৈরিতে বেগম জিয়া ছিলেন সাক্ষী। বছর 20 আগে যখন বাংলাদেশ নামক দলটি ক্রিকেট মাঠে তাদের যাত্রা শুরু করে, তখন সরকার প্রধান হিসেবে যে দায়িত্ব তার ছিল, তার সবটুকুই পালন করেছেন খালেদা জিয়া। সাক্ষীটা দিলেন আমিনুল। বাংলাদেশ ক্রিকেটে আজকে এখানে দাঁড়িয়ে আছে, সবসময় সব সরকারই পুরোপুরি সমর্থন করেছিল। সেই সময়টা বেশি মনে পড়ছে যে 2004-এ তখন বাংলাদেশ প্রথম একটা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। সাথে সাথে আমরা যে বেশ কিছু অনেকগুলো ভেন্যু তখন তৈরি হয়েছিল, তার মধ্যে মিরপুর শেরেবাংলা একটু ভেন্যু ছিল, সেখানে হয়েছিল। বাট আমরা কখনো আমি তখন খেলোয়াড় ছিলাম, তো খেলোয়াড় অবস্থায় আমি যতটুকু জানি, খেলোয়াড় হিসেবে যতটুকু সহযোগিতা পাওয়ার আমি পেয়েছিলাম। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। অনেক ভালো শুরুরই সাক্ষী ছিলেন খালেদা জিয়া আর আমিনুল বুলবুল। 22 গজের লড়াইয়ে তরুণ বুলবুল যখন প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়েছেন, বেগম জিয়া তখন নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। দিন রাত এক করেছেন প্রিয় বাংলাদেশের প্রতিটা মানুষকে শান্তির ঘুম এনে দিতে। হয়তো সুযোগই হয়নি নিজের ঘুমানোর। টেস্ট ক্যাপ্টেন্সি থেকে বুলবুল এখন বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন। বিএনপি নির্বাচনে জয়ী হয়ে এলে খালেদা জিয়া কি তার আগের অবস্থানে ফিরতেন কিনা সেটা অন্য আলোচনা। তবে বিসিবি প্রেসিডেন্টের সাথে পূর্ব পরিচয়ের সূত্রে হয়তো মাথায় হাতটা রাখতেন মমতাময়ীর মতো, কিন্তু তার কিছুই হলো না। আইসিসি ট্রফির ওই সম্বর্ধনার পরে ডিনারে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন এবং তখন কিছু কথা হয়েছিল ক্রিকেট নিয়ে। বিদায়টা ধ্রুব সত্য, তবে কীর্তিমানের মৃত্যু নাই সেটাও বোধহয় ভুলে যাওয়ার জো নেই। বিদায় দেশনেত্রী। আবু নাইম, ৭১। তারকা ক্রিকেটাররা সবাই প্রায় নিজেদের সোশ্যাল মাধ্যমে দিয়েছেন শোক বার্তা। তবে তামিম ইকবাল ফেসবুকে পোস্ট করার পাশাপাশি এদিন এসেছিলেন গুলশান কার্যালয়ে। বেগম জিয়ার মৃত্যুর খবরের পরপরই গুলশান কার্যালয়ে বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। দলের সিনিয়র নেতারা তো বটেই, বিভিন্ন অঙ্গনের তারকাদের এদিন দেখা গেছে গুলশানে। তবে ক্রিকেটারদের মধ্যে কেবল তামিম ইকবালকেই দেখা গেছে। গণমাধ্যমের সাথে কথা না বললেও তামিম ইকবালের চেহারায় হতাশা ছিল স্পষ্ট। বেগম খালেদা জিয়ার সাথে তামিম ইকবালের আছে বহু স্মৃতি, তাই তো সারা দেশের মানুষের মতো তামিম ইকবালও আজ শোকাহত। নতুন বছরের নতুন সূর্যোদয়ের আগে এক মহাকালের সূর্যাস্ত। হাবিবুল বাশার, আশরাফুলদের কত স্মৃতি জমা। খালেদা জিয়ার কাছ থেকে পূর্বাচলে সেই জমি পাওয়া আজও তাদের কাছে সবচেয়ে বড় উপহার। ভিনদেশি কোচ ডেভ ওয়াটমোর মুগ্ধ হয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আতিথেয়তায়। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। মাতৃভূমি প্রিয় ঠিকানা, লাল সবুজ পতাকা, আপসহীন নেত্রীর শেষ ঠিকানা। জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ। অবস্থা করেছি, সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি। আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। কত অন্যায়, কত অত্যাচার, শত অবিচার, তবু এই মাটি, এই পতাকাকে হাসি মুখে আঁকড়ে থাকা এক বীর যোদ্ধা বেগম খালেদা জিয়া, যিনি মন জিতেছেন সবার।
নতুন বছরের নতুন সূর্যোদয়ের আগেই এক মহাকালের সূর্যাস্ত, মাথা উঁচু করে চলে যাওয়া শুধু রাজনৈতিক অঙ্গন না, তার বিদায়ে ক্রীড়াঙ্গনেও আজ রাজ্যের শূন্যতা। কোনো জয়ের পর আপনাকে সরাসরি ফোন করেছেন, আপনি খুব বেশি আসলে কি বলবো খুশি হয়েছেন বা একটু অভিভূত হয়েছেন বা অবাকও হয়েছেন যে ডিরেক্ট প্রাইম মিনিস্টার ফোন দিয়েছেন, এরকম কোনো ম্যাচের পরে কি হয়েছে? কয়েকবার ফোন পেয়েছি, জি খুশি তো অবশ্যই হয়েছি। প্রাইম মিনিস্টার ফোন করলে আর ওনাকে আমি একটু আলাদা রেসপেক্ট করতাম, ওনার কাছে ফোন কল পাওয়াটা অনেক বড় ব্যাপার ছিল। একটা ফোন কল বেশি মনে আছে যখন আমরা প্রথম টেস্ট ম্যাচ জিতলাম। প্রথম টেস্ট ম্যাচ জিতে উনি বেশ অনেকক্ষণ কথা বলেছিলেন। আমি তো প্রায় 12 বছর ইন্টারন্যাশনাল খেলেছি এবং শুরু করেছি 97 থেকে। ক্রিকেটের যদি সবচেয়ে বড় একটা উপহার যদি বলি, অবশ্যই পূর্বাঞ্চলে যে জায়গাটা আমরা পেয়েছি, যারা আমরা ছিলাম, এটা একটা বিরাট একটা উপহার ছিল আমাদের জন্য। বাশার ভাই যখন আপনাদেরকে তার বাসায় নিমন্ত্রণ করলেন জয়ের পর 2004 সালে সে ইন্ডিয়াকে হারানোর পর, তখন আসলে তার সঙ্গে আপনাদের যে ইন্টারাকশনটা এটা আসলে কতটুকু মধুর ছিল বা কতটুকু স্মৃতিকাতর করে এখন আপনাদেরকে? আমি খুব এক্সাইটেড ছিলাম ওনার সাথে দেখা করার জন্য। আর তখন বেশ লেট হয়ে গেছে, কিন্তু রাত 12টা বাজে, ওনার হয়তো ঘুমের সময় হয়ে গেছে তো, বাট উনি আমাদের জন্য জেগে বসেছিলেন এবং মনে সব মিষ্টি খাইয়ে দিলেন। ইয়ানি শি ওয়াজ ভেরি হ্যাপি। মানুষজন অনেক খুশি হয়, তখন বোঝা যায় যে তা আসলে, এবং খুব আন্তরিকভাবে আমাদের আপ্যায়ন করেছিলেন। আমরা যখন ফিরে আসছিলাম তখন দেব হঠাৎ ওনার কথা বলছিলেন, শি ইজ ভেরি নাইস, শি ইজ খুব হসপিটেবল, এবং সেও খুব খুশি হয়েছিল। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো। ঘর হারিয়েছেন, জেল জুলুম সহ্য করেছেন, সন্তান হারানোর বেদনায় স্তব্ধ হয়েছেন, তবু ধৈর্য আর লড়াকু মানসিকতার অনন্য এক দৃষ্টান্ত রেখে গেছেন। ক্রীড়াবিদদের জন্য যা দারুণ এক স্পিরিট হতে পারে, এমনটাই মনে করেন দুই সাবেক ক্যাপ্টেন। দেশপ্রেম ছিল একদম সব সময়, শেষ মুহূর্ত পর্যন্ত উনি কিন্তু দেশেই ছিলেন। কিন্তু কখনোই শুনবেন না ওনার মধ্যে কারোর প্রতি হিংসাত্মক কোনো কথা, উনি কারোর প্রতি কোনো কটু কথা বলছেন, সেই জিনিসটা আমি কখনো শুনিনি। 41 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, ক্রীড়াঙ্গনেও অনন্য অবদান। চলে গেছেন, তবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষের মনে নট আউট থেকে যাবেন বেগম জিয়া। আপনাকে খেলাযোগের বিনম্র শ্রদ্ধা। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভেঙে পড়েছে দেশের ক্রীড়াঙ্গন, শোকে পাথর খেলা পাগল মানুষগুলো। খেলোয়াড়দের প্রতি ছিল ক্রীড়া বান্ধব সাবেক প্রধানমন্ত্রীর অগাধ ভালোবাসা। দেশের স্পোর্টসের উন্নয়নে বেগম জিয়ার অবদান অনস্বীকার্য। তার অপূর্ণতাগুলো পূর্ণতা দিতে চান আমিনুল হক। হাসান সজীবের রিপোর্ট। কি করে এমন স্মৃতি ভুলবেন আমিনুল হক? 2003 সালে সাফের সোনালী ট্রফি থেকে 2014 সালে বিএনপিতে যোগদান, সবকিছুই তরতাজা, কেবল নাই ফ্রেমের মানুষটা। খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে হাতে খড়ি হওয়া অভিভাবককে হারিয়ে বাকরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। আমি যখন প্রথম অ্যারেস্ট হয়েছিলাম, সেই দিন আমার প্রিয় নেত্রী আমাদের মাননীয় মহাসচিবের কাছে বলেছিলেন যে আমিনুলকেও ওরা অ্যারেস্ট করেছে। যখন দীর্ঘ 1 মাস পরে আমি জেল থেকে বের হয়ে আমাদের প্রিয় নেত্রীর সাথে দেখা করেছিলাম, সেদিন আমাকে বলেছিলেন যে আমিনুলরা যে দুঃসময়ে বিএনপিতে আসছো, বিএনপি তোমাদের সব সময় মূল্যায়ন করবে। দেশ হারিয়েছে আপসীন এক নেত্রীকে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এভার কেয়ার হাসপাতাল থেকে তার গুলশান কার্যালয়, সবখানে ভিড় করছে হাজার হাজার সাধারণ জনতা। ক্রীড়াঙ্গনের মানুষগুলো তার ব্যতিক্রম নয়। বেগম জিয়ার গুলশান কার্যালয়ে ছুটছেন, স্মৃতিচারণের শোককে রূপ দিচ্ছেন শক্তিতে। গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার কথাগুলো হৃদয়ে গেঁথে আছে আমিনুল হকের। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। আজকে বাংলাদেশ অভিভাবক শূন্য হয়ে গেছে। এই অভিভাবক শূন্য এটা কখনোই আমরা পূরণ করতে পারবো না। যে মা, যে নেত্রী, যে গণতন্ত্রের কথা বলেছেন, সেই মানুষটিকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এই ক্ষতি এটা কখনোই আমরা পূরণ করতে পারবো না। বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, ছিলেন বড্ড ক্রীড়া পাগল মানুষ। খেলোয়াড়দের প্রতি ছিল যার অগাধ ভালোবাসা। যে কাজ তিনি করতে পারেননি জীবদ্দশায়, সেটাকে পূর্ণতা দিতে কাজ করবে ক্রীড়াঙ্গন। তিনি খেলোয়াড়দেরকে খুব পছন্দ করতেন। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম ম্যাডামকে যে ম্যাডাম, আমাদের এই
ভবিষ্যৎ কি, আমরা কি করব। তিনি তখন একটি কথা বলেছিলেন যে আমিনুল, আমি কখনো প্রধানমন্ত্রী হতে চাই না, আমি ক্ষমতা চাই না, আমি শুধু চাই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, এটুকুই আমার চাওয়া। সেদিন তার কথা শুনে আমার দু চোখ দিয়ে অঝরে পানি পড়েছিল। ম্যাডাম সেদিন আমাকে সান্ত্বনা দিয়েছিলেন যে আল্লাহর উপর ভরসা রাখো, এই স্বৈরাচারের পতন একদিন বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। আমরা সেই প্রিয় নেত্রীকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা সকলের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই যে আমাদের প্রিয় নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। তিনি আপনাদের জন্য, দেশের জন্য তিনি যে আন্দোলন সংগ্রাম করে দেশের কল্যাণের জন্য কাজ করে, হাসান সজীব, আল্লাহ পাক একাত্তর। প্রিয় নেত্রীকে জান্নাতের উচ্চ মকাম দান। এই ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। একাত্তরের সাথে থাকুন।